নমস্কার, শুভ স্নান যাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ আমি স্নানযাত্রার ইতিহাস নিয়ে কিছু কথা বলব। স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা হয়েছিল সত্যযুগ বা কলিযুগের প্রারম্ভে, যখন মালব দেশের পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদম্ন পুরীতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পুরীর মন্দিরে দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠার পর স্বয়ং ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদম্নকে নির্দেশ দিয়েছিলেন যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, যা প্রভুর আবির্ভাব বা জন্মতিথি, তাকে যেন গর্ভগৃহ থেকে বের করে মহা সমারোহে স্নান করানো হয়। প্রভুর সেই নির্দেশ মেনে রাজা ইন্দ্রদম্ন প্রথমবার এই স্নানযাত্রার আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন দেবতাকে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে, যাকে পহণ্ডি বলা হয়, মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বের করে বাইরের উঁচু বেদিতে, স্নান বেদিতে আনা হয়। মন্দিরের উত্তর দিকে অবস্থিত একটি বিশেষ অলৌকিক কুয়ো অর্থাৎ সোনার কুয়ো থেকে 108টি সোনার ঘড়া বা কলসিতে জল তোলা হয়। এই জলে চন্দন, কর্পূর, আতর, হলুদ এবং বিভিন্ন সুগন্ধি এবং ভেষজ ওষুধ মেশানো হয়। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জল শুদ্ধ করে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। অনসর পর্ব বা প্রভুর জ্বরের ইতিহাস। স্নানযাত্রার ঠিক পরেই জগন্নাথ দেবের এক অদ্ভুত ও মানবিক লীলা শুরু হয়, যাকে ওড়িয়াতে অনসর বা অনাদরের কাল বলা হয়। প্রভুর জ্বর। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে এক টানা 108 কলস ঠান্ডা জলে স্নান করার ফলে লোকবিশ্বাস অনুযায়ী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোনেরই জ্বরে আক্রান্ত হন। 15 দিনের নিভৃত বাস। জ্বর হওয়ার কারণে পরবর্তী 15 দিন মন্দিরের মূল দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে এবং দেবতাদের একটি বিশেষ ঘরে, অনসর ঘর বলা হয়, রাজবৈদ্যের তত্ত্বাবধানে রাখা হয়। এই সময় তাদের কোনো অন্নভোগ দেওয়া হয় না, কেবল ভেষজ পাচন ও ফলমূল দেওয়া হয়। নবযৌবন ও রথযাত্রা। এই 15 দিন দেবতারা জনসমক্ষে আসেন না। অঙ্গরাগ বা বিগ্রহের রং পুনর্নির্মাণের পর 16তম দিনে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে নতুন যৌবন রূপে নেত্রোৎসব অর্থাৎ দর্শন দেন এবং এর ঠিক পরের দিনই বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়। আমার খুব পরিচিত মধ্য কলকাতার লালবাজারের বঙ্কিম বিহারী ধরের পরিবার এবং এই পরিবারের আরাধ্য দেবতা শ্রী শ্রী জগন্নাথ দেবজিউ এবং শ্রী শ্রী ধর দেবজিউ প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। জগন্নাথ দেব এখানে একা, ওনার সঙ্গে সুভদ্রা আর বলরামের মূর্তি নেই। এই পরিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা খুব আড়ম্বরের সঙ্গে উদযাপন করে থাকেন। জগন্নাথ দেবের বিগ্রহ এবং শ্রী ধরদেবজিউ বছরেও এই একবারই ঠাকুর ঘরের বাইরে আসেন। 7 সমুদ্রের জল দিয়ে স্নান করানো হয় শ্রী জগন্নাথ দেবজিউ এবং শ্রী ধর দেবজিউকে। স্নানের পর পুরীর বিখ্যাত কটকি গামছা জড়িয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেন। তারপর রাজবেশ পরিধান করেন এবং অলঙ্কারে শোভিত হয়ে ফুলের মালায় সজ্জিত হয়ে ভোগারতির জন্য প্রস্তুত হয়ে যান। স্নানযাত্রার পরের দিনও এই ধর পরিবারের খুবই গুরুত্বপূর্ণ আয়োজন। সন্ধেবেলা সন্ধ্যা আরতির সময় 1 গ্লাস দুধ হলুদে মিশিয়ে এবং মিষ্টি ভোগ দেওয়া হয়। ঠাকুরমশাই জগবন্ধুর মাথায় পট্টি বেঁধে দেন এবং ওনাকে নরম শয্যায় শুইয়ে দেন। যতদিন না নব কলেবর হচ্ছে ততদিন সিংহাসনে জগবন্ধুর ছবি বসানো থাকে আর ওনাকেই পুজো করা হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রী শ্রী ধর দেবজি।